দেখুন, ইউনিয়ন বাজেটে ইন্ডিয়ান রেলওয়েজ বা কলকাতা মেট্রোর জন্য আলাদা করে কোনো মেনশন ছিল না। কিন্তু হ্যাঁ, অফকোর্স অ্যালোকেশন করা হয়েছে, আর অ্যালোকেশনটা ফর ইন্ডিয়ান রেলওয়েজ হচ্ছে 2,52,200 crore। কলকাতা মেট্রোর জন্য যে অ্যালোকেশনটা করা হয়েছে সেটা হচ্ছে লাইন অনুযায়ী, ঠিক আছে। লাইন অনুযায়ী যে অ্যালোকেশনটা করা হয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ লাইনের জন্য অ্যালোকেট করা হয়েছে 720.27 crore। গ্রিন লাইনের জন্য অ্যালোকেশন হচ্ছে 500 crore। আর জোকা মেট্রো যেটা আছে, পার্পল লাইন, সেটার অ্যালোকেশন হচ্ছে 914 crore। এবার কেসটা হচ্ছে যে এই যে অ্যালোকেশনটা যেটা হয়েছে, এটা কিন্তু ভাই মানে সম্পূর্ণ প্রজেক্টের জন্য নয়, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য যেই কাজটা করা হবে, এই এক বছরে যেই কাজটা করা হবে সেটার জন্যই শুধুমাত্র অ্যালোকেশনটা। তো প্লিজ ভাববেন না যে যতটা কাজ বাকি আছে ওটার বাকি অ্যালোকেশনটা করা হয়েছে, এমন মোটেও না। যেই কাজটা এই বছর করা হবে সেটার অ্যালোকেশন করা হয়েছে এই বছরের জন্য। বাট অ্যালোকেশন সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা হবে সেটা হচ্ছে 2026-এর জন্য, ঠিক আছে। এই বছর বিহারের জন্য অনেক কিছু মেনশন করা হয়েছে, সে তো আপনারা ভালো করেই জানেন। 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এবং কলকাতা মেট্রোর জন্য অনেক কিছু করা হতে পারে এবং হবে, এমন নয় যে করা হতে পারে, অ্যাকচুয়ালি হবে। কলকাতা মেট্রোর জন্য আমি যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে গ্রিন লাইন, ঠিক আছে। গ্রিন লাইনের এক্সটেনশন ফ্রম সেক্টর 5 টু তেগড়িয়া, মানে এয়ারপোর্টের কাছে। আর ব্যারাকপুর মেট্রোর জন্য যেই ইন্টারেস্টিং নিউজ সেটা হয়েছে, মানে অ্যাকচুয়ালি মানে কেউ ভাবতেও পারেনি, সেটা হচ্ছে বিধায়ক যিনি আছেন ওইখানে, আমি নাম জানি না, বেসিক্যালি উনি ইন্ডিয়ান রেলওয়েজের কাছে একটা মানে কি বলবো রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে মানে স্টেটাসটা কি, আদৌ কি কাজ হবে কি হবে না। তো তারপরে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। সেখানের ইঞ্জিনিয়ার্সরা দেখবেন যে নিচে যে পাইপলাইনগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা যায় কি না, আর ম্যানেজ করে কাজটাকে কীভাবে করা যেতে পারে। অ্যাকচুয়ালি ব্যারাকপুর থেকে নোয়াপাড়া অবধি অনেক নিচে বিটি রোডের আন্ডারে অনেক জলের পাইপলাইন্স আছে, তো সেটাকে আগে ম্যানেজ করতে হবে, তবেই পিঙ্ক লাইনের কাজটা পসিবল হবে। তো এটা একটা খুবই ভালো জিনিস, যেটা বিকজ দেখুন সব কিছুর ওপরেই কাজ হবে, ঠিক আছে। যেটা প্ল্যান করা আছে ফর কলকাতা মেট্রো সমস্ত কিছুর জন্যই কাজ হচ্ছে। যেটা লিম্বোতে পুরো ঝুলে ছিল সেটা হচ্ছে পিঙ্ক লাইন। আর পিঙ্ক লাইনের মেনশন যদি আমরা খুবই বেশি লাকি হই সেটা কিন্তু থাকতে পারে 2026-এর বাজেটে। আর যদি থাকে, আর যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের সরকার যদি না আটকায় কাজ, তাহলে অফকোর্স হবে, আর খুবই ভালো হবে যদি পিঙ্ক লাইন হয়। আর আমি ওটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। আমি ভেবেছিলাম যে অন্য ভিডিওগুলোর মাধ্যমে আপনাকে জানাবো, বাট আজকে জানাচ্ছি। আপনারা জানেন হয়তো যদিও আগে থেকেই, বাট কেসটা হচ্ছে এটা, ইউনিয়ন বাজেটে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের জন্য অ্যালোকেশন হচ্ছে 500 crore, জোকা মেট্রোর জন্য অ্যালোকেশন হচ্ছে 914 crore, আর অরেঞ্জ লাইনের জন্য অ্যালোকেশন হচ্ছে 720.27 crore, ঠিক আছে। এটা কিন্তু ভাই এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, ঠিক আছে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, এমন নয় যে বাকি যা কাজ বাকি আছে পুরোটার জন্য।